লালমনিরহাটের তিস্তা তীরবর্তী এলাকায় পরিত্যক্ত জমিতে স্বল্প পুঁজিতে লাউ এবং বেগুন চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। কৃষকদের সেই চাষবাসের খবর সরাসরি জানাতে লালমনিরহাট থেকে আমাদের সহকর্মী রবিউল হাসান যোগ দিচ্ছেন। রবিউল, একটু জানাবেন, এই যে বললাম কৃষকরা স্বল্প টাকা খরচ করে লাউ বেগুন সহ বিভিন্ন সবজি উৎপাদন করছেন, কৃষকরা কি বলছেন মূলত এই পুরো বিষয়টি নিয়ে? ধন্যবাদ কলি। আপনি যেমনটি বললেন যে আসলে তিস্তা তীরবর্তী এলাকায় কিন্তু বিচ্ছিন্ন চর এলাকায় কিন্তু কৃষকরা কিন্তু একটু ব্যতিক্রমী চাষাবাদ করছে। লাউ থেকে শুরু করে বেগুন এবং বিভিন্ন শাকসবজি চাষাবাদ করে কিন্তু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। আমরা যে ক্ষেত্রটিতে রয়েছি এটি হচ্ছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোয়ানি গ্রামে। এখানে কিন্তু 2 বিঘা জমিতে কিন্তু লাউ চাষাবাদ করে মাত্র 10,000 টাকা খরচ করে কিন্তু প্রায় 60,000 টাকা বিক্রি করেছেন কৃষকরা। এবং সেই কৃষক রয়েছেন এবং আশিদুল ইসলাম, আপনার সাথে কথা বলতে চাই। এবার লাউ বিক্রি করে কত টাকা লাভবান হচ্ছেন এবং বেগুন কত টাকা বিক্রি করেছেন? আমি ৬০,০০০ টাকা লাউ বিক্রি করছি অলরেডি। আপনার আরো বিক্রি করা যাবে আমাদের সামনে। এবং বেগুন বর্তমান খুব চাহিদা সম্পন্ন এবং বেগুনে আমি খুব লাভবান এবং লাউয়ে প্রচুর লাভবান হচ্ছি আমি। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম একজন কৃষক কিন্তু বলছিলেন যে বেগুনের পাশাপাশি কিন্তু লাউ চাষ এবং পাশাপাশি তাদের কোকোপিটও রয়েছে। তারা কিন্তু বিভিন্ন চারা উৎপাদন করে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিক্রি করছেন। এবং এদিকে কৃষি বিভাগ বলছে এ পর্যন্ত কিন্তু প্রায় 4,500 হেক্টর জমিতে কিন্তু বিভিন্ন শাকসবজি চাষাবাদ হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য, রবিউল।